আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ইনডিরেক্ট ফ্রাগেন ক্লাসে। আজকে আমরা ডিরেক্ট কিভাবে প্রশ্ন করতে হয় এবং ইনডিরেক্টলি কিভাবে প্রশ্ন করতে হয় এটার আদ্যপান্ত শিখব। তো আমরা প্রথমেই দেখি কিছু বাক্য এখানে লেখা আছে ডিরেক্ট ফ্রাগে। ডিরেক্ট ফ্রাগের ক্ষেত্রে আবার কয়েকটা বিষয় আছে, আবার ইনডিরেক্ট ফ্রাগের ক্ষেত্রেও কিছু বিষয় আছে, এগুলো আমরা সমাধান করব। ওকে, প্রথমে এখানে উল্লেখিত আছে যে ব্রেভ ফ্রাগে ডিরেক্ট ফ্রাগেনের ক্ষেত্রে আহ, আমরা কয়েকভাবে বাক্য গঠন করতে পারি। একটা হচ্ছে ব্রেভ ফ্রাগে দ্বারা প্রশ্ন করতে পারি, যেরকম হচ্ছে বো ওয়ান্টস টু, তুমি কোথায় বাস করো। এটা কি আমি ডিরেক্টলি একটা পার্সনকে জিজ্ঞেস করতে পারলাম বা করলাম। বো হ্যাভ কমেন্সি, আপনি কোথা থেকে এসেছেন, এটা আমার ডিরেক্টলি কোয়েশ্চেন হয়ে গেল। এখন আমি যদি এটাকে ইনডিরেক্টলি প্রশ্ন করতে চাই, তাহলে আমাকে কিভাবে করতে হবে। এখানে বলা হয়েছে যে ব্রেফাগের ক্ষেত্রে আমি ইনডিরেক্টলি প্রশ্ন এভাবে করতে পারি, ইস্ট ইস মইস্টে বিসেন বো ওয়ান্টস টু, আমি জানতে চাচ্ছি, আই ওয়ান্ট টু নো ওয়ার ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তো এই যে এইটা তো একটা প্রশ্ন আমার হচ্ছেই, এটা কি আমি ডিরেক্টলি করতেছি প্রশ্ন যে তুমি কোথায় বাস করো। এখন আমি যখন ইনডিরেক্টলি বলবো তখন হচ্ছে আমি বলবো যে আমি আসলে জানতে চাচ্ছি তুমি কোথায় বাস করো, তাহলে সেটা আমার ইনডিরেক্টলি হয়ে যাবে। আর জার্মানরা সবসময় একটু কি বলে পোলাইটলি কথা বলার চেষ্টা করে, তারা যত বেশি গুছায় বলতে পারে, যারা যত বেশি গুছায় বলতে পারে তাদেরকে তারা তত বেশি পছন্দ করে। আমরা আরেকটা দেখেছিলাম যে বোহেয়ার কমেন্সি, আপনি কোথা থেকে এসেছেন। এটা হচ্ছে ডিরেক্টলি প্রশ্ন। আমি কাউকে জিজ্ঞেস করি যে আপনি কোথা থেকে এসেছেন, এটা হচ্ছে ডিরেক্টলি প্রশ্ন হয়ে যাবে। আর আমি যদি এটাও বলি যে ওনাকে আহ, আহ, আমাকে বলেন আপনি কোথা থেকে এসেছেন, বা আমি জানতে চাচ্ছি, জানতে চাচ্ছি আপনি কোথা থেকে এসেছেন, বা আমি এটাও বলতে পারি যে ইনডিরেক্টলি বলতে পারি যে আমি জানি না আপনি কোথা থেকে এসেছেন। তো অনেকভাবেই বলা যায়। ইস মইস্টে বিসেন, আমি জানতে চাচ্ছি বোহেয়ার কমেন্সি, আপনি কোথা থেকে এসেছেন। তো এই যে মানে এখানে ডিরেক্ট ফ্রাগেন এবং ইনডিরেক্ট ফ্রাগেন যে ব্যাপারটা, ইনডিরেক্ট ফ্রাগেন যে ব্যাপারটা, এটা টোটালি সিম্পল। এখানে আরেকটা বিষয় হচ্ছে বে ফ্রাগের ক্ষেত্রে আমরা ব্যাপারটা দেখলাম, দ্যাটস ফ্রাগের ক্ষেত্রে আমরা কি করব। তো এটা সাধারণত মূলত ইয়ান অ্যান্ড ফ্রাগের ব্যাপারটা বোঝানো হয়ে থাকে, যেরকম হাজ টু সাই, তোমার সময় আছে। অথবা আমরা এটাকে আমি যদি ফর্মালি বলি, হাভেন জি হাভেন জি সাইট, আপনার সময় আছে। তো আপনি বলেন ইয়া অর্ডার নাইন। কিন্তু এটাকে যদি আপনি একটু ইনডিরেক্টলি বলতে চান আর একটু পোলাইটলি বলতে চান, তাহলে আপনি কি করবেন। তাহলে আপনি বলতে পারেন যে তাগ মিয়া, আমাকে বলো, অফ ডু সাইট হাস্ট, মানে তোমার সময় আছে কিনা। এই যে একটু সন্দেহাতীত ভাবে যে ওনাকে বললেন যে তোমার সময় আছে কিনা আমাকে বলো, সময় আছে কি না, এটা ডিরেক্টলি বলেন না, ইনডিরেক্টলি বলছেন। এই ইনডিরেক্টলি বোঝানোর জন্য অফটা ইউজ হয়। একটা কথা মাথায় রাখবেন আপনারা, বেফ ফ্রাগে যেই বেফ ফ্রাগে দ্বারা যেই ইনডিরেক্ট ফ্রাগেনটা ইউজ গঠিত হবে, সেখানে এক্সট্রা কোনো কানেক্টর আসবে না। বো দিয়েই বা বাস ব্যান বেয়ার, তারপরে আর কি বারুম বেলসে, এগুলা চলে আসবে। বেফ ফ্রাগের যত বর্ড আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন ইনডিরেক্ট ফ্রাগের ক্ষেত্রে। সেক্ষেত্রে আলাদা কোনো কানেক্টর লাগবে না। কিন্তু যখনই আপনি বে ফ্রাগে ছাড়া, বে ফ্রাগে বর্ড ছাড়া যদি কোনো বাক্য গঠন করেন, সেক্ষেত্রে আপনি অফটাকে নিয়ে আসবেন, যেটাকে আসলে সাধারণত আহ, ওই আপনি যদি কোনো বিষয়ে কনফিউজ থাকেন অথবা যদি কিনা বোঝাইতে চান, তাহলে ইউজ করবেন। আরেকটা দেখেছিলাম যে চার্লস ফ্রাগের ক্ষেত্রে কমস টু মর্গান, তুমি আগামীকাল আসবে। আপনি ওনাকে বা আপনার বন্ধুকে ডিরেক্টলি বলে ফেলেছেন তুমি কি আগামীকাল আসবে। কারণ এটাই যদি আপনি ইনডিরেক্টলি বলতে চান, তাহলে কি বলবেন। আপনি বলতে পারেন ইস বাইস নিক্সট, আমি জানি না। অফ টু মর্গেন কমস্ট, তুমি আগামীকাল আসবে কিনা। তুমি আগামীকাল আসবে কিনা এটা আমি জানি না, মানে ইনডিরেক্টলি বলে ফেললে। তা আমরা দেখি ইনডিরেক্টলি বাক্য গঠনের ক্ষেত্রে কিছু বিষয়, কিছু কমন বাক্য আছে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি আসলে ব্যাপারটা এখানে কি বলে তারা। এখানে অনেকভাবেই হচ্ছে ইনডিরেক্টলি প্রশ্ন করা যায়, যেরকম হচ্ছে ইস মইস্টে,
আমি চাচ্ছি, বিসেন, বিসেন জানতে, আমি জানতে চাচ্ছি, অথবা এটা বলতে পারেন যে ইস বলতে বিসেন, আমি জানতে চেয়েছিলাম। কোয়েনিন জি মিয়ার জাগেন বিটে, আমাকে কি দয়া করে বলতে পারেন? এইভাবেও ইনডিরেক্টলি বলতে পারেন। তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই শব্দ, যেরকম হচ্ছে বান্ডু সাইট হাস্ট, কখন তোমার সময় আছে, যেরকম আছে আপনি এখানে যদি বলেন যে আহ, আমি একটু ফর্মালি, এটা প্রথমটা একটু ফর্মালি দিয়ে দিই, বান জি সাইট হাবেন, একটু মিউট রাখেন, নয়েজ আসতেছে, এভাবে বলা যায়। যেরকম এই যে ইস মইস্টে, আমি জানতে চাচ্ছি, ইস মইস্টে বিসেন, ওটা বলতে বিসেন, আমি জানতে চাচ্ছি অথবা জানতে চেয়েছিলাম বান জি সাইট হাবেন, কখন আপনার সময় আছে। আবার এই সবগুলা দিয়ে একটা প্রশ্ন করতে পারেন, যেরকম আছে এর ফ্রাক, সে প্রশ্ন করেছিল বান জি সাইট হাবেন, আপনার কখন সময় আছে। ইস হাবে gefragt, আমি কি প্রশ্ন করেছিলাম বান জি সাইট হাবেন, আপনার কখন সময় আছে। ইস হাবে কাইনে আনু, আমার কোনো ধারণা নাই। বান জি সাইট হাবেন, আপনার কখন সময় আছে। মানে মূল ব্যাপারটা হচ্ছে এইখানে যে কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো যদি কেউ আপনারা একবার মানে একটু আয়ত্ত করে নিতে পারেন, তাহলে আশা করি আপনাদের হচ্ছে, একটু কালার করে নিই। ভাই এখানে বোঝার কিছু নেই ভাইয়া, জাস্ট হ্যাঁ, মুখস্থ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মুখস্থ করতে হবে। তো এগুলা একবার মুখস্থ করে নিতে পারলে আপনি ইনডিরেক্টলি অনেক বাক্য গঠন করতে পারবেন, এবং ইনডিরেক্টলি বাক্য হ্যাঁ গঠন হ্যাঁ করার ক্ষেত্রে হ্যাঁ, এগুলা সবচেয়ে বেশি হেল্প করবে। তো এগুলা আমরা, দিয়ে হাজার হাজার হ্যাঁ, বাক্য হ্যাঁ, গঠন করে দেবে। যেরকম এখানে বউ বন্স ডু আছে, এটা হচ্ছে কি ডিরেক্ট একটা প্রশ্ন। এখানে যদি আমি বাইশ ডু, তুমি জানো, বউ বন্স ডু, তুমি কোথায় বাস করো, অথবা জাগমিয়ার বিটা, আমাকে দয়া করে বলো বা বলুন, বউ বন্স ডু, তুমি কোথায় বাস করো। তো এইভাবে অনেক কিছু বলা যায়। তো এই যে এখানে 2 4 6 7 8টা বাক্য আছে, এগুলা শিখে বাকি ইনডিরেক্টলি মানে বাক্যের সাথে লাগাই দিতে পারবেন। ইনডাইরেক্ট ইনডাইরেক্ট কোশ্চেন করার জন্য হচ্ছে আমাকে ফার্স্টে এই হ্যাঁ, ইয়াগুলো একটু মাথায় এগুলো রাখতে একটু হবে, মাথায় দেন রাখতে হচ্ছে হবে, মাথায় না একটু মুখস্থ করে ফেলতে হবে আর কি। ঠিক আছে। পরে এই কোশ্চেন গুলো অ্যাড করে দেওয়া লাগবে, এরকম হ্যাঁ, তাই হ্যাঁ, না? কোশ্চেন গুলো অ্যাড করে দিবেন। আর অভের ক্ষেত্রে, অভের ক্ষেত্রে ব্যাপারটা বুঝছেন তো, যে যদি বেফ্রাগে না থাকে, যদি বেফ্রাগে না থাকে, ধরেন বেফ্রাগের ক্ষেত্রে তো কানেক্টর হিসেবে বো আছেই, এখানে আর অতিরিক্ত কোনো কানেক্টর আসবে না। কিন্তু বেফ্রাগে যদি না থাকে, তাহলে তো আপনার একটা কানেক্টর আনতে হবে, বা সন্দেহাতীত মানে সন্দেহভাবে কিছু জিজ্ঞেস করা, সেক্ষেত্রে আপনি অফটাকে নিয়ে আসবেন। যদি এক কথায় আপনি এইভাবে মাথায় রাখবেন যে বেফ্রাগে যদি কোনো বাক্য হয়, তাহলে আমার আর অন্য কোনো কানেক্টর লাগবে না, এইভাবেই আমি বাক্য তৈরি করে ফেলবো, একটা কমা দিয়ে পরে বেফ্রাগে সব বাক্যটা লিখে ফেলবো। আর যদি বেফ্রাগে না থাকে, ডব্লিউএস কোনো বট না থাকে, তাহলে আমি কি করব, একটা মাঝখানে কানেক্টর হিসেবে অব নিয়ে আসবো। ক্লিয়ার? হুম। এলএস ক্লা। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন? আরব ভাই? ইয়া আলেস ক্লা বুড়া। ইয়া বুড়া। ওকে ব্রাদার। আরে এত লেখা এত বড় হচ্ছে কেন? স্পিকিং করতে মন চাচ্ছে ভাই বেশি। আচ্ছা দাঁড়ান, ক্লাসটা একটু আগায় নি, পরে আপনি স্পিকিং করবেন। আহ, না না ভাই আমার না, আমি এমনি স্পিকিং তো করি এ, রাতে এমনি বললাম আর কি। ওকে, কাইন্ড প্রবলেম। আচ্ছা, এখানে আরেকটা বাক্য লেখা হয়েছে, যে আহ, মানে অব দিয়ে একটা বাক্যর ব্যাপারটা, এটাকে যদি আরেকটু মডিফাই করার চেষ্টা করি। ওকে, কোইনিন জিমিয়ার জাগেন, আমাকে কি বলতে পারেন অফ ডাস হোটেল সেন্ট্রাল লিট, মানে হোটেল কি সেন্ট্রালে অবস্থিত কিনা, অবস্থিত, আমরা বাংলাতে বলি না যে এই হোটেলটা কি এখানে কিনা, মানে নিজেরা হচ্ছে একটু ইনডিরেক্টলি জিজ্ঞেস করি। আর বেফ্রাগে দ্বারাও প্রশ্ন করি ডিরেক্ট, মানে ইনডিরেক্টলি, যে ইসমুখতে বিছেন, আমি জানতে চাচ্ছি বাহান্দু কম, তুমি কখন আসবে, এটা তো উপরে লিখলামই। আচ্ছা, আমরা আর কিছু বাক্য বানানোর চেষ্টা করি, দেখি আপনারা মোটামুটি কতটুকু বুঝছেন। ঠিক আছে। আমরা যদি এখানে বলি যে আমরা তো এতক্ষণ বো এবং অব, এগুলো মোটামুটি জানা হয়ে গেছে। আরে একটা মিনিট সময় দিবেন।
যে বর্ণটা চলে আসুক। ভাই আপনি কি বিজয় বাংলা ইউজ করেন হ্যাঁ ফন্টে? হ্যাঁ হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এটাও আমি এটা ইউজ করি। হুম। অব্রটা একটু বিরক্তিকর লাগে, আমি বোরিং লাগে। অব্রটা আমার কাছে ভালো লাগে না। বোরিং লাগে একটু। আসলে হয়েছে ঘটনা কি আপনার, আমার বুঝছেন টাইপিং স্পিড জিনিসটা আমার মানে খুবই ভালো লাগে। তো আমি দেখতেছিলাম যে কোনটাতে বেশি টাইপিং করা লাগে, তো এখানে অব্রতে হচ্ছে ইংলিশের মতো করে ফেলা হয়, আর ওইটা হ্যাঁ আমার কাছে একটু হ্যাঁ জটিল মনে হয়েছিল, পরে আমি হচ্ছে এটা মানে বেছে নিয়েছি। আর তাছাড়া এটা হচ্ছে মানে সব জায়গায় অব্র অনেক সময় অনেক জায়গায় মানে এটার সার্টিফিকেট বা এটার অভিজ্ঞতা মানে নেয় না, অব্রতে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ মিস্টেক হ্যাঁ। হওয়ার সম্ভাবনা থাকে। একটু না, অনেক ভাইয়া। হ্যাঁ। বিজয় অনেক বড়। ওকে, আমি সব বুঝেছি যা তুমি বুঝিয়েছ। এটা আমরা কিভাবে বলতে পারি বলেন মারুফ ভাই? আমি সব বুঝেছি, ধরেন আহ, সব যদি বাতা দেই, আমি বুঝেছি। Ich verstehe alles, আচ্ছা, এই wann এটা haben Sie verstanden? এটা কি প্রেজেন্টে আছে নাকি মানে প্রেটাইট মানে পাস্টে আছে? আমি বুঝেছি যা তুমি বুঝিয়েছো, তার মানে কি এটা আগের কথা হ্যাঁ, না? আগের কথা। হ্যাঁ, পার্টে পার্টে প্যারাগ্রাফ। হ্যাঁ, ইস আর স্টান দেন কি কি বলা যায়, যা তুমি বুঝিয়েছো। এখন এখানে আমরা যদি এইভাবে বলি যে বাস আপ ডু, আপ আপ হবে না? হ্যাঁ হ্যাঁ, আপ। না 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 না, অফ তো তখন হবে যখন ওই যে আপনি কি না দ্বারা মানে বুঝাতে চাবেন, তুমি বুঝিয়েছো কি না বা এটা জানো কি না, ঠিক আছে? যে ইস্ট ইস জাগে জাগে জাগেন জি মিয়ার বিটে কি বলে বাইশ বাইশ ডু বা বিজেন জি অফ বিজেন জি, না ভাইয়া। আপনি জানেন হ্যাঁ, কিনা? হ্যাঁ 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 ইস ফার্স্ট দেন, যে আমি বুঝেছি। হ্যাঁ। বাস ডু এর was the first was the হ্যাঁ এর প্লেট was the এর Erklanen এর বলতেছি, ক্লাস না? was হ্যাঁ এর ক্লার্ট ফার্স্ট, হুম, তাই না? হ্যাঁ, এর ক্লাস ফার্স্ট। মানে ইস ফার্স্টান্ডেন, হুম। আমি বুঝেছি বাস ডু এক ক্লার্ট ফার্স্ট, মানে ভাইয়া, এখানে was the first year first এটাও হতে পারে ভাইয়া। কারণ হুম, হচ্ছে যে এখানে হচ্ছে যে একলার যেটা বলেন এটা হচ্ছে যে মানে ব্যাখ্যা করা, মানে আপনি যেটা ব্যাখ্যা করেছেন। আবার এখানে হচ্ছে ফার্স্ট ইয়ারটাও ইউজ হতে পারে, হ্যাঁ হতে ফার্স্ট পারে, ইয়ার। সমস্যা নেই, বাট আমরা এটা রাখি আপাতত, মানে দুইটাই তো কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ মানে সে আমারে যখন বুঝেছি সে তো কোনো কিছু নিয়ে ব্যাখ্যাই করছে, তাই না? এই আর কি, বাংলাটার সাথে আসলে ওইরকম ব্যাপারটা আসে না। মানে আপনি যদি একটু ডয়েচের সাথে চিন্তা করেন যে ইস ফার্স্টান্ডেন, আমি বুঝেছি বাস ডু এয়ারক্লার্ট হাস্ট, মানে তুমি যা ব্যাখ্যা করেছিলে বা যা বুঝিয়েছিলে, ব্যাপারটা এরকম না? এখন এইখানে দেখেন বাস অর্থ কি, মানে বাস বাস ব্যাপারটা তো আমরা জানি কি, তাই না? কিন্তু হ্যাঁ মানে হ্যাঁ ব্যাপারটা যখন আমরা ইনডিরেক্টলি জিজ্ঞেস করব তখন এই যে যা বা যেটা বুঝিয়েছিলে বা তুমি কি বুঝিয়েছো সেটা আমি বুঝেছি, মানে এই যে টোটাল একটা ব্যাপার আছে হয়ে গেল। আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। দাঁড়ান। আহ এমন কিছু নেই যা আমাকে হচ্ছে খুশি করতে পারে, আমরা এটা এটা লিখতে পারি, দাঁড়ান। এমন কিছু নেই যা আমাকে খুশি করতে পারে, ঠিক আছে? এটা আমরা কিভাবে করতে পারি? ভাইয়া, এটা আমি একবার হ্যাঁ, ট্রাই ইয়া করেন, করে দেখি ট্রাই পারে করেন। কিনা। এমন কিছু নেই, এমন কিছু নেই, এমন কিছু নেই তাহলে হবে হচ্ছে এস গিফট নিস্ট। এই তারপর তো, হচ্ছে বা যা আপনি তো আমাকে, আপনার ব্রেন তো ভালো কাজ করতেছে মি। হ্যাঁ আমাকে যা এসকিপড খুশি করতে পারে তাহলে হবে নেক্সট, যে, ভাই আমি ফুল শেষ করি একটু, হ্যাঁ, একটু দেখেন না হয় কিনা। এমন কিছু মানে নেই। হচ্ছে এমন এমন কিছু নেই, মানে এস গিফট নিস্ট, যা আমাকে আমাকে খুশি করতে পারে তাহলে হবে যে was mich glücklich glücklich macht। বাহ মাখেন। বাহ, আপনি তো পুরাই মাখেন কান। আহ,
বাস মিশ ভাই আমারটা কি হয়েছে? হ্যাঁ মনে হয়েছে হয় ভুল হয়েছে আছে এখানে। হয়েছে হয়েছে হয়েছে, মাশাআল্লাহ। Was mich glücklich আপনি machen তো kann? আপনি না তো মাকেনটা হবে না, এখানে এখানে মাকেনটা আসবে না, আসলে এখানে মাকেনটা হবে না, কারণ এটা তো হচ্ছে যে মাকেনটা যদি হয় এখানে সেন্টেন্স হ্যাঁ মিলবে, কিন্তু অর্ডার ঠিক হবে না বাক্যের। আচ্ছা তারা দেখতেছি, লুক লিস্টার নিয়ে আসি। লুক, আচ্ছা বাস মিশ গ্লুকলিশ কি মাখট, মাক্ট, মিশ মাখট হবে, হ্যাঁ। মাক্ট, ঠিক আছে। তো ভাইয়া মিশ হবে তো? ও সরি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক মিশ আছে, ওকে, লিখছি, হ্যাঁ মিশ বাস ঠিক আছে। মিশ হ্যাঁ গ্লুকলিশ হ্যাঁ মাক্ট, হ্যাঁ গ্লুকলিশ মাখ। যা আমাকে খুশি করতে পারে। তো এখন এতদিন আমরা বাসর এর অর্থ আমরা কি Ja, শিখেছি, mich mag kann এখন হবে যা না চলে kann. আসতেছে। পারে, can পারে, kann. না mich কান, mag kann. কান কেন হবে ভাই? কান তো পারা। মাখ মানে হচ্ছে আমাকে খুশি করা, মাখ মানে খুশি করা, কান মানে পারা, আমি পারি, এক্ষেত্রে কান হবে, বুঝছেন? হুম, এখানে আচ্ছা আচ্ছা। এখানে তো মূলত বুঝাইছে হচ্ছে মানে, মানে কোনো কিছু আছে কিনা যেটা আমাকে খুশি করতে পারে, ব্যাপারটা আর কি এটা বোঝাচ্ছে, মানে যেটা আমাকে পারে খুশি করতে পারে, মানে আমি পারি, মানে আমি তোমাকে খুশি করতে পারি, এটা যদি হইতো তাহলে কান হইতো, তাই না? কিন্তু এইখানে হবে না। করতে পারা মানেই তো মাখের, মাখের মানেই তো করতে পারা, কিছু হুম করতে হুম পারা। হুম, করতে পারা আর বা কোনো কিছু কান করা। মানে তো পারি, হ্যাঁ, আমি পারি। আচ্ছা যাক, এইগুলা আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে আরেকটু কিছু মানে ক্লিয়ার হতে পারে। সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে হচ্ছে আপনার তুমি কি কিছু একটা আমাকে বলতে পারো যা আমাকে মুগ্ধ করবে বা খুশি করবে, এটা বলা যায় না? হ্যাঁ যাই। তুমি কি কিছু বলতে পারো কিছু, হ্যাঁ তুমি কি কিছু বলতে পারো বা কিছু একটা বলতে পারো, একই তো কথা তাই ভাইয়া না? এটা, হ্যাঁ হ্যাঁ এটা হবে হচ্ছে আপনার, মানে এই যে তুমি কি কিছু বলতে পারো যেটা আমাকে খুশি করবে, এরকম না? হুম, তাহলে হবে হচ্ছে möchtest du etwas sagen mir, was mich glücklich macht? তো করবে, দাঁড়ান আমি একটু লেখা নিই। না এটা হচ্ছে আমি আপনার সেন্টেন্সের কারণে মানে মানে বাক্যটা আমার মাথার মধ্যে চলে আসছে যে এটা হ্যাঁ এরকম হ্যাঁ, হতে পারে, সেজন্য তাহলে বলতেছি। kannst du mir sagen, ভাইয়া আপনি এখানে যে বললেন আমাকে কিছু বলতে পারে কিনা, তাহলে etwas এখানে তো etwas ইয়া etwas হবে, etwas অ্যাডভাস sagen, হবে, হ্যাঁ। etwas কানস্ট টু, sagen, কানস্ট টু অ্যাডভাস হ্যাঁ, জাগেন মিয়া, etwas হবে। was mich আমাকে কিছু glücklich বলতে macht, পারো was mich mich glücklich Was mich macht। glücklich macht? glücklich macht, অথবা আমরা এটা বলতে পারি না যে মুগ্ধ করা বলতে ব্যাপারটা হচ্ছে মানে beeindruckt বলতে পারি না, যে এটা আমাকে মানে প্রভাবিত করবে বা মুগ্ধ করবে, মানে হ্যাঁ, beeindruckt বলতে পারি নাকি? glücklich হবে, সমস্যা নেই। ধরেন আমি যদি এখানে বলি ধরেন খুশি, খুশি করবে, তাহলে আমরা কি বলতে পারি মারুফ ভাই? was mich glücklich নাকি? glücklich macht, না, মাখ মিশ গ্লুকলিশ, was mich glücklich, গ্লুকলিশ, হ্যাঁ। হ্যাঁ, was mich glücklich macht, macht হবে না ভাইয়া? মার্কড হবে, মার্কড হবে। হ্যাঁ, macht হবে তো। ওকে, হয়ে গেল। আচ্ছা তাহলে আমরা হচ্ছে মোটামুটি আমাদের কিছু প্র্যাকটিস হলো, আমরা আরো কিছু লিখতে পারি, যেরকম হচ্ছে আপনার কি করা যায়, ব্যান, ব্যান দ্বারা কি আমরা দেখার দরকার না? অবশ্যই দরকার ভাইয়া। হুম, ব্যান দ্বারা কি বলা যায়, একটা বাংলা লিখেন, মানে বাংলা বলেন। ধরেন হচ্ছে তুমি কখন, তুমি কখন অফিসে যাও? যদি আমাকে বলতে, না, হ্যাঁ, কখন, ব্যান তো কখন হলে তো যদি বান না, হয়ে যাবে, ব্যান, ব্যান। আচ্ছা হ্যাঁ, সরি, ব্যান তো হ্যাঁ যদি, হ্যাঁ, ব্যান তো বেন মানে যদি, যদি, যদি সরি সরি, ইফ ইফ হুম, যদি, যদি, হ্যাঁ। হুম, ওকে, যেমন বলা যায় যদি তোমার কাছে অনেকগুলো টাকা থাকে তখন তুমি কি করবে? না এটা হতে পারতো, যদি তোমার কাছে অনেক টাকা দেয় তাহলে তুমি আমাকে দিতে পারো, দান করতে পারো। হ্যাঁ কঠিন হয়ে কঠিন হয়ে যাচ্ছে মনে হয় অনেক।
এটা বেশি মানে আহ, হচ্ছে জটিল হয়ে যাবে। হুম। না ভাইয়া, আমি যেটা বললাম যে একটা উদাহরণ দিলাম আর কি, যে যদি তোমার কাছে অনেকগুলো টাকা থাকে তখন তুমি কি করবে, মানে হচ্ছে আসলে when এটা কেমন হয়? when du viel Geld hast, was würdest du tun, এরকম মতো হতে পারে। হুম, ওকে। যদি তুমি ফ্রি থাকো তাহলে আমাকে কল দাও। আচ্ছা, বেন। ও Ja, ভালো কথা, আমরা একটু বই থেকে wenn du দেখি। bist frei, দাঁড়ান, ruf mich an. Wenn du bist রূপ frei, মিশন। ruf mich an. আমরা একটু বই থেকে দেখার চেষ্টা করি। এগুলো তো মোটামুটি ইজি আছে কোডিং। 22 নম্বর, 65। এই গ্রামাটিক অ্যাক্টিভে এত আইডিয়া যে কই থেকে পাই, এত সুন্দর সুন্দর পিকচার হ্যাঁ আঁকে আসলে ওরা, ভাই, আমার বইটা মাথায় নষ্ট। আসলে, আমার খুব না ভালো এরা লাগে, আসলে মানে পিকচার দিয়ে বুঝাই দেয়। মানে পুরাই বুঝাই দেয়, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ। আমি এতক্ষণ চিন্তা করতেছিলাম যে আমি কি জানি মিস করতেছি, পর হঠাৎ করে মনে হয়ে গেছে যে আমি বই থেকে তো দেখাচ্ছি না, বই থেকে দেখানো না, এই বইটা হচ্ছে একদম মানে পারফেক্ট, একদম পারফেক্ট গ্রামাটিক্যালের জন্য। পারফেক্ট। ওকে, তা আমরা এখান থেকে পড়ার চেষ্টা করি, দেখি কি আছে এখানে। দেখেন, যখন আমরা তো এতক্ষণ ডিরেক্ট ফ্রাগে এবং হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে মোটামুটি একটা তারতম্য হয়ে মানে জেনেই গেছি। এখন আরেকটু ডিটেলসে দেখি। বইজ দেয়ার বানফ, স্টেশনটি কোথায়, এটাকে তারা কি বলতেছে, কোথায়? ডিরেক্ট ফ্রাগ, তাই না? হ্যাঁ, ডিরেক্ট ফ্রগ। আর হ্যাঁ। যখন আমি এটাকে ইনডিরেক্টলি করতেছি তখন আমার কি হয়ে যাচ্ছে, রিজন জি। আপনি জানেন বো দেয়ার বানফ ইস্ট, স্টেশনটি কোথায়। আর হুম। আমরা কি পোলাইটলি। জানি ইনডিরেক্ট ফ্রাগে মানে হচ্ছে কি, ওইটা ওই অংশটা হচ্ছে নেভেনজার্স। তো নেভেনজার্স হইলে ভার্বটা সবার শেষে চলে আসে, যে কোনো ভার্ব। তো এখানে আবার বলতেছে যে অ্যাজ ইস্ট, ইস্ট এজ নক বাইট তুম বানফ, এটা কি স্টিল অনেক দূরে, এটা হচ্ছে ডিরেক্টলি। যখন হ্যাঁ ইনডিরেক্টলি, ডিরেক্টলি। হ্যাঁ যখন ইনডিরেক্টলি আমি বলতেছি যে কোনিন জি মিয়ার জাগেন, mir আমাকে sagen, দয়া করে বলতে পারেন ob es noch অফ weit zum Bahnhof ist? অফ অফ এজ নক বাই টু সুম বানফ ইস্ট, মানে এটা হুম কি এখন অনেক দূরে কিনা, মানে একটু সন্দেহ, হুম মানে সন্দেহ প্রবণ ভাবে, মানে ডাউট ভাবে আর কি জিজ্ঞেস করা, যে আমি জানি কি জানি না, যে জিজ্ঞেস করতেছে আপনাকে মারুফ ভাইকে, যে মারুফ হ্যাঁ। ভাই আহ, জার্মানরা এটাকে অনেক স্পিডে বলে কথাগুলোকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই Können Sie অবশ্যই। mir sagen, ob es die noch zum Bahnhof ist? এরকম বলে, হ্যাঁ। ওকে, তারপরে এখানে কিছু কথা বলছে, ওই একই কথা এখানে উপরেরটা নিচে আসছে, এটা হচ্ছে ডিরেক্ট ফ্রাগে, এটা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে। এখানে যে চার্টটা দিছে ওরা, হ্যাঁ, এটা মনে হয় অনেক সুন্দর করে দিয়েছে, মনে হয় নেভেঞ্জার্স হাউজার্স। অনেক হাউজার্স সুন্দর দিয়েছে। হচ্ছে কি নেভেনজার্স। বে ফ্রাগেন আমরা যখন করব, প্রথমে যে অংশটাকে বলি আমরা, কোন ইঞ্জিনিয়ার জাগেন বা ইস্ট মোইস্টে গ্যার্নে বিসেন হাসডুড আইনে ই দিয়ে বিসেন জি ইস হাবে কাইনে আনু, এই যে শব্দগুলো আমরা বলি, এগুলো কি, এটা হুম হচ্ছে হুম। হাউজার্স। আর এই কমার আচ্ছা পরে ভাইয়া, যেটা আসে এটা এখানে হচ্ছে নেভেনজার্স। হ্যাঁ বলেন ভাইয়া এখানে একটা আমি কথা বলি, একটা ছোট কথা বলি। বলেন। আপনি এখন এই যে এটা পড়েছেন আমাদেরকে বানফ নিয়ে, এখন হুম। আমরা কিন্তু বানফ নিয়ে আমাদের গ্রুপে অলরেডি 2-3 বার মানে স্পিকিং করে ফেলছি। তো ওয়া, এখানের মধ্যে আমরা বানফের মধ্যে আমরা করছি কি, এখানে আমরা এইগুলা মানে কথাগুলো আমরা সেখানে মানে ইউজ করছি, যে কোথায় স্টেশনটি, বা আমার কোনো আইডিয়া নাই, তোমার কি কোনো আইডিয়া আছে এটা কোথায় হতে পারে, তো আমরা এগুলো নিয়ে কথা বলছি। তো এখন আপনি এখন যে পড়াচ্ছেন, এইগুলো হচ্ছে আমাদের ব্রেনে কখন জানেন সেট হবে, যখন আমরা এগুলো স্পিকিং এর মধ্যে ইউজ করব এই ওকে কথাগুলা, ওকে। তখন হচ্ছে এগুলো অটোমেটিক মানে আমরাই বুঝে ফেলবো যে কোন সেন্টেন্সটা কোন ভাবে হবে। হ্যাঁ তা তো অবশ্যই, আমাদের মূলত আমাদের আউটপুটটাই হচ্ছে স্পিকিং এ। আমরা যত বেশি স্পিকিং ভালো করতে পারবো তত স্পিকিং বেশি প্লাস প্র্যাকটিস। সবকিছুই আমাদের মোটামুটি আয়ত্ত চলে আসবে। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে গ্রামাটিক্যাল, এইটা আসলে চর্চার মধ্যে চলে আসবে, মানে আমরা যখন রিডিং পড়বো, যখন হইরেন শুনবো, আর সবচেয়ে বড় বিষয় যখন আমরা স্পিকিং ভালো করতে পারবো, বাকিগুলো এমনিতেই চলে আসবে, তাই না ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, অবশ্যই। স্পিকিং বলে হোগেনটা সহজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা হচ্ছে একটু দেখে ফেলি, মানে বইয়ে কি আছে আমরা একটু দেখে ফেলি, দেন আমরা স্পিকিং এর বিষয়ে আরো কথাবার্তা বলবো না, ঠিক আছে? ওকে, তাহলে মারুফ ভাই এটা একটু পড়েন এ পর্যন্ত। হ্যাঁ, কোনটা ভাইয়া?
মানে এটা একটু বুঝে মানে পড়েন এখানে কি কোথায় কিভাবে কি বলছে। আচ্ছা, এই ফ্রাগে können Sie mir sagen, আপনি কি আমাকে বলতে পারেন wo ist wo der Bahnhof ist, মানে ট্রেন স্টেশনটি কোথায়? হুম? তারপর হচ্ছে যে ich möchte gerne wissen, আমি জানতে চাই warum, কেন das Taxi nicht gekommen ist, মানে ট্যাক্সিটি কেন এখনো পর্যন্ত আসে নাই। হুম। hast du eine Idee, তোমার কি কোনো আইডিয়া আছে বা ধারণা আছে? auf welchem Gleis der Zug heute abfährt, মানে হচ্ছে আহ, কোন সময়ে আহ, ট্রেনটি প্রস্থান করবে বা ছাড়বে। আহ, wissen Sie, Ihren Frage, wissen Sie, ob es noch weit zum Bahnhof ist, মানে আপনি কি জানেন যে ট্রেনটা মানে ট্রেন স্টেশনটি কোন দিকে, আপনি জানেন কিনা? ich habe keine Ahnung, আমার কোনো ধারণা নেই। ab wir der Zug noch erreichen, মানে হচ্ছে ট্রেনটি কখন পৌঁছবে কিনা, এটা এই ব্যাপারে আমার কোনো আসলে আইডিয়া নাই হুম। বা ধারণা নাই। ওকে, সুন্দর কথা, সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। মূলত আমাদের যেটা বুঝতে হবে যে অব দ্বারা হচ্ছে হ্যাঁ, যদি কিনা বা অফ দ্বারা, কিনা, হ্যাঁ। হ্যাঁ, মানে এখানেও এটা অফ আছে আছে, কিনা, কারণ হচ্ছে জানুন হ্যাঁ হ্যাঁ কিনা, হ্যাঁ এখানেও অফ। এইগুলা। হ্যাঁ, এখানে অফটা আসা হচ্ছে কারণ এটা হচ্ছে এখানে একদম মানে সরাসরি এটা প্রশ্ন না। হুম। এটা যদি বিফ্রাগ হতো তাহলে এখানে অফটা আসতো আসতো না। না। যেহেতু হ্যাঁ, সেজন্য এখানে অফটা আসছে, যেহেতু এটা হচ্ছে আজারান ফ্রাগে। হুম। আচ্ছা, এখানে যা বলছে যে ডিরেক্ট die indirekte Frage beginnt mit dem Befragebord oder ob, মানে ইনডিরেক্ট ফ্রাগেটা হচ্ছে হয়তোবা বেফ্রাগে হবে নয়তোবা অব হবে, ঠিক আছে। আর এখানে বলছে ইনডিরেক্টে ফ্রাগেন জিন্ট নেভেনজার্সে das Verb steht am Ende, মানে ইনডিরেক্ট ফ্রাগেটা হচ্ছে নেভেনজার্স, আর এটার নেভেনজার্সের ভার্ব কি অলওয়েজ এন্ডিং এ বসে। আর ইনডিরেক্ট ফ্রাগেন জিন্ট হফলিশে ফ্রাগেন, এখানে বলছে হচ্ছে আসলে মানে ওই ইনডিরেক্ট ফ্রাগেটা হচ্ছে মানে ওই হোপফুলি মানে জিজ্ঞাসা করা আর কি, এরকম, তাই না ভাই? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা একটু মানে দু একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, কি বলেন? শিওর ভাইয়া। ওকে, তাহলে এখানে কি করতে হবে আমাদের বলেন? Urlaub im Hotel, schreiben Sie indirekte Frage। ইনডিরেক্ট ফ্রাগেন, এখানে যা বিফিয়ার আছে কস। এটাকে আমার কি করতে হবে? ইনডিরেক্টলি কোয়েশ্চেন করতে হবে। হ্যাঁ এখন হ্যাঁ। আমরা দেখি কতটুকু পারি। প্রথমটা তো বলাই আছে এখানে যে können Sie mir sagen wie viel ein Doppelzimmer kostet। এই দেখেন এখানে কিন্তু ডিরেক্ট, এখানে মূলত দেওয়া আছে হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেনটা আপনার, আহ, মানে ডিরেক্ট কোয়েশ্চেনটা বি ফিল কস্টেড আইন ডবল সিমার লিগ দাস হোটেল সেন্ট্রাল, মানে এক কথায় ডিরেক্ট হচ্ছে প্রশ্নটা দেওয়া আছে এখানে। এখন এটাকে আমাকে ইনডিরেক্টলি প্রতিস্থাপন করতে হবে। তা আমাকে এখানে বলতে হবে, আরে দাঁড়ান হোমলটটা নিয়ে আসি। ভাইয়া এটা কি? কি? এই যে এখন একটা দেখলাম স্ক্রিনের মধ্যে, এটা কি মানে কোনো পেজ সাইট কিনা? কোনটা? এটা? না, এই যে একটু আগে দেখলাম, মানে যেটা? ব্যাকে ব্যাকে। হ্যাঁ, এটা ও এটা, এটা ডিক্টোস। এটা হচ্ছে আপনার আহ, আমি যে ইয়াটা ইউজ করতেছি মানে আপনার হচ্ছে মাইক্রোসফটের যে পিডিএফ ও আচ্ছা আচ্ছা ওপেন আচ্ছা। ইউজ করতেছি এখানে আর কি। এটা তো একটা ব্রাউজার তাই না, এখানে আর কি হ্যাঁ সবকিছু হ্যাঁ ইউজ হ্যাঁ। করা যায়। আগে জানতাম না, পরে আস্তে আস্তে মানে মাথায় চলে আসছে। তো আচ্ছা যাই হোক, আচ্ছা। কোইনেনজি কোইনেনজি মিয়ার জাগেন, আমাকে কি দয়া করে বলতে পারেন বি ফিল, যেহেতু বি ফিলের পরে কি কস্টেট আছে না, এখন আমাকে হ্যাঁ কস্টেটটা কি হ্যাঁ, করতে হবে? সবার অ্যাভেঞ্জার্স লাস্ট আনতে হবে। সবার লাস্টে নিতে হবে। তাহলে সবার লাস্টে নিলে আমার থাকে থাকে কি আইন
Ein ডপেল Doppelzimmer, ডপেল জিমা Doppelzimmer kostet জিমা কস্টেড। তো মানে আমার কি হয়ে গেল। মানে ডাবল আর সিঙ্গেল রুম গুলো ভাড়া কত? হ্যাঁ হ্যাঁ, তো এটা গেল। তারপরে 2 নাম্বারটা আমরা কি করতে পারি বলেন? Liegt das Hotel Hotel St. Hall? হুম, এটা কেউ কি ভাইয়া চাচ্ছেন যে ইয়া করার জন্য ইন্ডিরেক্ট করার হ্যাঁ জন্য? ইনডিরেক্ট করার জন্য। হ্যাঁ, এটাও তো বলা যায় করেন যে মিয়া জাগেন বিটে ওকে, হ্যাঁ কোনেন জি মিয়ার জাগেন বিটে দাঁড়ান। করেন যে মিয়া ডাকেন। হ্যাঁ, এখানে এখানে হবে যে আপনার লেকটা হচ্ছে সবার লাস্ট আনতে হবে। হ্যাঁ, কোইনেন জি মিয়া জাগেন বিটেটা ইউজ করে ফেলি নাকি? হ্যাঁ, বিটিটা হ্যাঁ এটা তো তারা ইউজ করে পোলাইটলি। হ্যাঁ, বিটে যেহেতু এখানে কোনো কি, এখানে কি কোনো বেফ্রাগে আছে? না বেফরাগে নাই। তাহলে আমাকে কি আনতে হবে? অফ, অফ আনতে হবে তাই না? তাহলে হ্যাঁ অফ অন হবে, লিগ যেহেতু বার এটা লাস্টে চলে যাবে, তাহলে আমি প্রথমে কি আনবো? লাস্টে চলে যাবে। ডাস হ্যাঁ, হোটেল, ডাস হুটাই সেন হুটাই হোটেল সেন্ট্রাল ভাই এটা হোটেল না হুটাই হবে হুটাই। ওটাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ভাই, এটা হবে না হুটাই বলে এই ভাই যে সেন্ট্রাল লিগ, বা লেক। বলেন বলেন। এই যে ich möchte wissen হুম, বলা ich যায়। möchte wissen ob das Hotel ওই Central যে আমরা liegt এটা বলা আমরা যায়, এটা যেহেতু ইনডিরেক্ট সেজন্য। আমরা এখানে যে দেখে দিলাম। আমি বলি আপনার হচ্ছে আমরা এখানে কতগুলা দেখছি অপশন, ich হ্যাঁ möchte এগুলো wissen, হ্যাঁ এগুলো সব তো ইউজ können করা Sie যায় mir না। sagen, ich will wissen, weißt ich du, weiß nicht ich weiß nicht, sag mir bitte, er fragt, ich habe gefragt, ich habe keine Ahnung। এই মানে যে কোনো একটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা সব তো ইউজ করা যাবে হ্যাঁ তাই না? সবটি একবারে না, একটা যে কোনো একটা ইউজ করবেন। না না হ্যাঁ যে কোনো একটা ওয়ার্ড আর কি একটা হ্যাঁ আর কি এরকম। আচ্ছা মানে আচ্ছা, ভাইয়া আমরা যখন দুঃখিত বলি সরি বলি এটা হ্যাঁ আমরা অনেকভাবে বলতে পারি না, এটাও হ্যাঁ সেম আর কি। হ্যাঁ 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 জায়গা নিয়ে বিটে হ্যাঁ ওকে। আমরা তাহলে হ্যাঁ ওকে ফাইন, তাহলে বি ফিল কস্টেড ডাস ফ্রুস্টক, তাহলে এটা আমরা আচ্ছা এক কাজ করি কোন ইঞ্জিনিয়ার ডাট এটাই ইউজ করি আপাতত, তারপর আমরা চেঞ্জ করবো না। আচ্ছা আমরা অন্য অন্য কিছু ইউজ করি। ওকে, আরে গেলে কি, হ্যাঁ কি ইউজ করা যায় এখানে কি বলছি? বি ফিল কস্টেড ডাস ফ্রুস্টক মানে কি কত মানে খরচ? সকালের নাস্তা, হ্যাঁ সকালের নাস্তা কত সকালের খরচ? নাস্তা কত খরচ হয়? তাহলে জাগেনজি বিটে বলতে পারি না? জাগেনজি অবশ্যই 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 জাগেন যে বিটে জাগেনজি বিটে যেহেতু বি ফিল কস্টেড মানে বি ফ্রাগে আছে তার মানে কি আমার আর অব আনতে হবে না। বন্ধ হবে না। হ্যাঁ, এখানে অফ বি নাই কারণ ফিল এখানে ডাস ফ্রুস্টুক, টু কস্টেড আচ্ছা আমি উমলাউট টানতে পারতেছি না এই মুহূর্তে, ফ্রুস্টুক কস্টেড কস্টেড হয়ে গেল আমাদের, তাই না? হ্যাঁ তারপরে ধরেন আমি যদি এটা করি তাহলে কি হয়ে যাচ্ছে, যেহেতু এখানে এখানে কি কোনো ইয়ে আছে বেফ্রাগে আছে দেখেন তো? হ্যাঁ আছে, ফন আছে তো বান, ভাইয়া, বান 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 হ্যাঁ বান আছে তো। এখানে আপনার। আচ্ছা তাহলে আমরা এটাও ফন বলি বান যে বান আহ, ফন বান ফ্রেশ টু কি বলা যায়? ইস মইস্টে, Ich möchte wissen ইস মইস্টে বিসেন, বিসেন কি ফন von wann bis von wann bis wann man ফন frühstück বিস kannst বান মান ফ্রুস্টুক কান, এটা বলতে পারি না এইভাবে? হ্যাঁ ফন গানটা হচ্ছে একদম সবার লাস্টে হ্যাঁ যাবে। বিস, ফন বিস কি পরে বান von bis wann মান ফ্রুস্টুক বুঝলাম না, বারবার স্ক্রিনটা চলে যায় কেন? ফ্রুস্টুক কান, এভাবে বলা যায়। তারপর আমরা নিচেটা দেখি, gibt es ich weiß einen, nicht gibt es einen Schwimmpool, Swimming pool, Swimming pool Swimming pool, না না ich swimming pool swimming pool, হ্যাঁ swimming pool, ich okay। swimming pool তাহলে এটা আমরা কি তারপর বলতে পারি যে আরেকটা ich নতুন weiß একটা nicht ich weiß nicht, ওকে বাহ ভালো মানে জানা আছে। ich habe keine Ahnung এটাও বলা যায়। আচ্ছা
বাইসের এসটা আনতে গেলে সমস্যা হয়ে যাবে একটু। ইস হবে আচ্ছা কাইনে আনো হ্যাঁ কাইনে ইসকে কাইনে আনু আনু। আনু হ্যাঁ, কি হুম যে এস আইনেন এজ হ্যাঁ হ্যাঁ এটা এখানে এজ গিফট অপমান একটা ড্যামেজার্স মানে বলতেছি এটা তো ডাইরেক্ট কোনো কিছু নেই ও কি গিফট সবার শেষে চলে আসবে, তাই না? গিফট হ্যাঁ হ্যাঁ গিফট হ্যাঁ এই হ্যাঁ তো হ্যাঁ এতে নেমেন্সেস হয়ে গেল, তাই না? ও সরি সরি, এখানে যেহেতু হ্যাঁ এখানে ওই তো যেহেতু ওটা অপমান আসবে এখানে যেহেতু ইয়া নাই, অফটা ওই আসবে হ্যাঁ এখানে যেহেতু হচ্ছে হ্যাঁ কি বলে বিফ্রাগে নাই এখানে বেফ্রাগে নাই, ডিফারেন্স বিফ্রাগে কোনো আমি নাই কোয়েশ্চেন নেই অবান্ধব। তাহলে আমি এখানে কি যে হিসাবে কাইনে আনু, আমার কোনো ধারণা নাই অফ অ্যাজ আইন বিং, আমি তো এটা ইস বিমিং ফুল নাকি গিফট হ্যাঁ ইস বিমিং ফুল ইস বিমিং ফুল। সুইমিং বললে তো ভাই ইটস এটা বিমিং ইংলিশ আর হয়ে আর যাবে ইটস বললেন না, বিমিং ওই ফুল হচ্ছে আপনার এইটা একটু এড়ায় যাওয়ার চেষ্টা ছিল সবসময়, এই জন্য হচ্ছে অবস্থা খারাপ। যাই হোক, মানে এটা কোথায় এটা আমি জানি না, বা এটা কোথায় দেয় আমি জানি না, তাই না? হ্যাঁ ওকে, তো বোকান ইস পার্কেন আমরা এটা মুখে মুখে উচ্চারণ করে ফেলি। আহ, যেহেতু বেফ আগে আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে কোরিনজি মিয়ার জাগেন, বোকান অথবা জাগিনজি ইস মিয়ার পার্কেন বিটে, অথবা ইস হবে কাইনে আনুং, বা এর ফ্রাগ এর গে ফ্রাগ, সে জিজ্ঞেস করেছিল বা প্রশ্ন করেছিল কি বলা যায় বোকান ইস পার্কেন, কোথায় মানে আমি পার্ক করতে পারি, তাই না? এরকম হ্যাঁ আমি কোথায় পার্কিং করতে পারি পার্কিং করতে পারি। এখানে আছে কান হুম ইস মাইনেন হুন্ড মিট ব্রিঙ্গেন। হুন মিটবিঙ্গেন আমি কি এর সঙ্গে আমার কুকুরটি আনতে পারি এটা হ্যাঁ, এটা যদি আমি ইনডিরেক্টলি বলি তাহলে কি আসে যে হুম। আহ, কি বলা যায় জাগেন মানে জি হচ্ছে বিটে, আপনার জাগেন জি জাগেন বিটে জি অব জাগেন জি বিটে ইস মাইনেন হুন্ড জাগেন জি মিট বিটে অফ ব্রিঙ্গেন কান, ইসমাইলেন und mitbringen kann হ্যাঁ আমি কি আমার কুকুরকে সাথে নিয়ে আসতে পারি কিনা। তো বাকি হ্যাঁ দুইটা আছে, এটা পড়েন akzeptieren Sie akzeptieren Sie ক্রেডিট ক্রেডিট কার্ডেন কার্ডের আপনি কি ক্রেডিট কার্ডটি গ্রহণ করবেন হিসাবে কাইনে আনুন, আমার কোনো ধারণা নাই। আহ, হ্যাঁ হ্যাঁ, দি ক্রেডিট কার্ডেন অ্যাকসেপ্টিরেন, তাই না? হ্যাঁ জি তারপর জি হচ্ছে বইজ দেয়ার wo ist ফ্রুস্টুক der Frühstück রাউন্ড, Raum মানে মানে হচ্ছে আপনার এই মানে সকালের নাস্তার সকালের এই নাস্তার রুমটি কোথায়। এটা হুম, কোথায় হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে ich möchte wissen ich möchte der wissen Frühstückraum, wo মানে wo der Frühstück Raum wo der Frühstückraum wo ist, ist ইস্টটা সবার লাস্টে চলে ist যাবে, সবার হ্যাঁ সবার লাস্টে হবে সবার লাস্টে চলে যাবে। wo ist der Frühstück এই তো Raum আপনারা ist মোটামুটি পারেন। শবনম আপু, বিজয় ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। সত্যি বহুত কষ্ট ভাইয়া হয়েছে না আপনাদের বুঝলে বুঝতে। বুঝতে পারছি না ভাইয়া বুঝলে এখন বল, ভাইয়া এই যে একটা কথা ছিল ওই হ্যাঁ যে বলেন। মারবো এখন বলো না এস সুইমিং ফুল এটা আমি এখন এই যে আর কি ট্রান্সলেটে দেখলাম আর দুই জায়গায় দেখলাম এটা সুইমিং ফুলে দেখতেছি সুইমিং না ফুল এখন বিষয় ইংলিশ হচ্ছে, আমি এরকম ভাই বলি উচ্চারণ দেখেন না আপনি হ্যাঁ একটু উচ্চারণ দেখেন হ্যাঁ এটা আর কি আচ্ছা শোনেন, Buchstabieren বিষয় Sie হচ্ছে bitte und folgen Sie ডিগডোর সিসি বা এইগুলা যে উচ্চারণ দেয় এর চাইতে বেশি মানে অ্যাকুরেট হচ্ছে যখন যেটা হইরেনে আমরা শুনি ওইটা, অথবা কোনো পডকাস্টে আমরা শুনি জার্মান, বুঝতে পারছেন? ওইখান থেকে ধারণা, যেগুলো কনফিউশন থাকবে ওইগুলো ওইখান থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এইখানে হচ্ছে এখানে কি অলরেডি মানে ডিরেক্ট ফ্রাগে নাকি এটা কি ইনডিরেক্ট ফ্রাগে এটা? Party schreiben Sie direkt ডিরেক্ট Frage ফ্রাগে Weißt du wann die Party beginnt তুমি জানো কি কখন পার্টি শুরু হবে ডিরেক্ট ফ্রাগে এটা কি ইনডিরেক্ট ফ্রাগে এটা? ডিরেক্ট ফ্রাগে হ্যাঁ, এটা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে। আমাদেরকে কি পড়তে বলছে যে সাইভেনজি ডিরেক্টে ফ্রাগেন, মানে ডিরেক্ট ফ্রাগেতে রূপান্তর করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে বলেন বলেন, কি কি বাদ দিতে হইব? এই যে এখানে আপনার হচ্ছে ওয়ান ওয়ান ডি পার্টি বেগিন না, ওয়ান ডি পার্টি ইন ডিরেক্ট প্রশ্ন করতে হলে আমাকে ভার্ব সেকেন্ড পজিশন আনতে হবে না? ওকে ওকে এখানে ডিটা বাদ যাবে হ্যাঁ, ওয়ান বেগিন হুম দি পার্টি। পার্টি বাদ বিগিন দি পার্টি হ্যাঁ, হয়ে গেল আমার। তারপরে এটাকে যদি আমি হচ্ছে ইয়াতে নিয়ে আসি, এখানে বলছে হাজ টু গিহোর বিফিল হ্যাঁ গ্যাস্টে কমেন, তাহলে আমরা বলতে পারি যে এখানে তুমি কি বি শুনে তো কয়জন মেহমান ফিল আসবে বিফিল গ্যাস্টে, এটাই আসবে বিফিল গ্যাস্টে। বিপিএল হ্যাঁ, গাস্টে কমেন
হ্যাঁ কারণ বি ফিলের সাথে কি একটা কি আসে, umlaut মানে নোমেন আসে আর কি। তোমার আছে হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি বলতে পারি, বাইস ডু তুমি জানো অব ob Peter Peter auch auch eingeladen eingeladen ist, ist মানে মানে পিটারও কি আমন্ত্রিত হয়েছে আমন্ত্রিত কিনা কিনা। তো আমরা এখানে বলতে পারি যে পেটার Wo? ইস্ট auch eingeladen, পিটার মানে ইসলাম না না হ্যাঁ ইস্ট, আমরা ইস্ট দিয়ে প্রশ্ন করব না, ইস্ট, W ist সবাই হয়ে Peter গেল। ist eingeladen হ্যাঁ ইস্ট হ্যাঁ 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 পেটার কারণ এখানে যে বিফ্রাগ আছে Ist ist Peter Peter eingeladen eingeladen? হুম। ইস্টের পরে কি আসবে, ভাইয়া আমি বলি এটা Peter? হবে যে Peter eingeladen auch auch eingeladen, না ist Peter auch ist Peter eingeladen auch auch মানে eingeladen, পিটারও ভার্ব কি তো সবার শেষে চলে আমন্ত্রিত আসবে তাই না, হয়েছে হ্যাঁ auch সবাই ভার্ব চলে আসবে। আসবে আচ্ছা তাহলে এগুলো ইজি, যে hast du eine Ahnung, hast du eine Ahnung মোটামুটি আমাদের অনেকাংশে পড়া হয়ে গেল, ইনডিরেক্ট ফ্র্যাগের ক্ষেত্রে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। ওকে, ক্লাসটাকে অফ করে দিই। ইউটিউব থেকে যারা দেখতেছে সবাইকে ধন্যবাদ।